আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। আজ আমি ইফতারের জন্য একটা চিড়ার ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কারণ আজ যেহেতু পঞ্চম রোজা চলতেছে, আর আমরা এই পর্যন্ত বেশ ভাজাভুজি খাবার খেয়েছি। ভাজাভুজি খাবার অতিরিক্ত খাওয়ার কারণে কিন্তু অ্যাসিডিটির সমস্যা অনেকেরই হচ্ছে। তো সারাদিন রোজা রাখার পর পেট ঠান্ডা করার মতো একটি মিষ্টি জাতীয়, হালকা মিষ্টি জাতীয় চিড়ার যদি একটা খাবার খাওয়া যায় তাহলে পেটও ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে। কারণ সারাদিন যেহেতু পানি খাওয়া হয় না, কোনো খাবারই খাওয়া হয় না, এতে কিন্তু শরীরেও একটা পানি শূন্যতা দেখা দেয়। তো দুধ চিড়া, দইয়ের এই চিড়ার আইটেমটা যদি একবার বানিয়ে খাওয়া হয় তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এবং সেই সাথে শরীরে একটা শীতলতা আসবে। কারণ শরীরের মধ্যে কিন্তু একটা সময়ের পর একটু জ্বালাপোড়া হয় পানি শূন্যতার কারণে। তো যেভাবে আমি এটা তৈরি করছি আসুন আমার সাথে দেখেন আমি কিভাবে এটা বানিয়ে নিচ্ছি। খুব সহজ এবং সাধারণ রেসিপিতেই আমি এই খাবারটি রেডি করব। এখানে আমি ৩ কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম। চিড়াটা আমি একটা বলের মধ্যে নিয়ে এটা এখন আমি পানি দিয়ে আলতো হাতে চিড়াটা ধুয়ে নিব। কারণ বাজারের চিড়াগুলি খুবই পাতলা হয়। এটা খুব বেশি কষলে ধুতে গেলে চিড়াটা গলে যাবে। তো আমি চিড়াটা এখন গলাতে চাচ্ছি না। আমি আলতো হাতে চিড়াটা দুবার ধুয়ে নিব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন, নতুন ভিডিওর নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি দেখতে, দেখতে আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে এই রেসিপিটি শেয়ার করবেন যাতে সবাই রমজানে এই ধরনের একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার খেতে পারে। চিড়াটা আমি ২ বার ভালো করে ধুয়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটা মিষ্টি খাবার তারপরেও একটু লবণ দিলাম কারণ লবণ এমন একটা জিনিস যা মনে করেন না দিলে খাবারটা মিষ্টি হবে কিন্তু একটা পানসে ভাব থেকে যাবে। আমি ৩ কাপ চিড়ার জন্য ৪ টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা কিন্তু আমার ঘরে পাতা টক দই। আমি বাজারের টক দইটা কখনোই খাই না। টক দই আমি ঘরে পেতে নিয়ে খাই। আর এই টক দইটা আমি এমন একটা সময় পর্যন্ত পেতেছি যাতে দইটা যেন জমে যায় কিন্তু টক যেন না হয়। যেহেতু আমি চিড়ার সাথে খাবো ওইভাবেই আমি দইটা রেডি করেছি। দই চিড়াটা খুব ভালোভাবে চামচ দিয়ে চেপে, চেপে সুন্দর করে মেখে নিলাম। এখানে আমি ৩ টি কলা গোল, গোল করে কেটে রেখেছিলাম। কলাটাও আমি চিড়ার সাথে দিয়ে দিলাম। কলা তো খুব সুস্বাদু একটি ফল এবং স্বাস্থ্যকর একটি ফল। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারে দই, চিড়া, কলা এই ধরনের পুষ্টিকর খাবারগুলি আমাদের ইফতারের পাতে থাকে তাহলে সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী খাবার। এখানে আমি ২ টেবিল পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি এতটুকুই দিব কারণ এখানে আমি খেজুর ব্যবহার করব। খেজুরটা তো মিষ্টি ফল, চিনি আমি আর দেব না। আর সারাদিন রোজা রাখার পর খুব বেশি মিষ্টি খাবার যদি নেওয়া হয় তাহলে মুখ ফিরে আসবে, খেতে খুব বেশি একটা ভালো লাগবে না, অশান্তি লাগবে। তো চিনিটাও আমি ভালো করে মিলিয়ে এখানে আমি ০.৫ কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে এই খাবারটি রেডি করতে পারেন। গুঁড়া দুধ গলিয়ে তারপরে দিতে পারেন। কিন্তু আমি গুঁড়া দুধ এখানে দিচ্ছি না। আমি গরুর লিকুইড দুধটা জাল করে ঠান্ডা করে নিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। এই খাবারটি আমি যেহেতু ইফতারে খাবো, সকালেই আমি এটা রেডি করে সারাদিন এটা আমি রেস্টে রেখে দিব। কারণ সারাদিন রেস্টে রাখলে দই, চিড়া, দুধটা খুব ভালোভাবে মিলে যাবে। তখন এটা খেতে খুব ভালো লাগবে। আর কেউ যদি সেহরিতে খেতে চান, এটা চাইলে সেহরিতেও খেতে পারেন। তাহলে তারা ওভারনাইট এটা ভিজিয়ে রাখবেন। এখানে আমি ৮ থেকে ১০ টি খেজুর ছোট, ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এটা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। আমার খাবারটি রেডি হয়ে গেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।